জয় জয় রাধে শ্যাম, জয় শ্রী রাধে, জয় রাধে জয় রাধে। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতন্तं সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বঞ্চাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবাভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরুতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরপসরপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকহং। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদত গৌরদয়ে পুষ্পবন্দ চিত্রসন্দত মৌনদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে শ্যাম। সুধী কৃষ্ণ মানায় ভক্ত সজ্জন, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার পুণ্যময় রথযাত্রা পূর্বক্ষণে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ত ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বের বর্তমানায় হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া মি অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়ার আজিকার ছান্দকালীন শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতেহানর সেবাকল্পে আপনা কাছে মুঙে আহিলুহান। অসংখ্য ত্রুটি বিচ্যুতি মর্তা আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আজিকার শ্রবণে হান নাগাছি করে দাদিবান। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ,
মহাপ্রভু সেই পুরীধামে লীলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের মাঝে অর্থাৎ দ্বাপরর অনাদি গোবিন্দ কৃষ্ণ রূপে হান বর্ণনা করিয়া সেই লীলা মাধুর্য হান যেহান আমি দশ অবতারে আমি দিয়ার দশ অবতার হান বলে লেন করিয়ার জয়দেব খান কিতা জয়দেব কবি হান দিয়া গেছে গা। তো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগন্নাথ দেব এবং গৌরাঙ্গ মহাপ্রভু এবং গোবিন্দ কৃষ্ণ এখানের মাঝে কোনো পার্থক্য নেই। তাই আজিকার স্মরণকল্পে আমি ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী শ্রী চৈতন্য ভাগবতর এই গ্রন্থ হেনর 26তম অধ্যায় 26 অধ্যায় যেহান প্রভুর শুক্লাম্বরের গৃহে প্রভুর অন্নভোজন এবং আকরিয়া বিজয় দাসর প্রতি প্রভুর কৃপা, এই শুক্লাম্বর যে বাবুনেগ এগো দাপর যুগে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর লগে যে সেবা করিয়া সেবার প্রেমে হান পেয়া গেছে গা, সেই দাপরর পার্শ্বদতাই কলিযুগে আইয়া তানুই রূপ পাল্টেইয়া কলির যুগে হানার মাঝে মহাপ্রভু যে বাকাইয়া আবির্ভূত হইলিয়া পার্শ্বদ হইয়া আজি তানু আহিলাহান যেহান পরিষ্কার সিদ্ধান্ত হানা হেরান আমি এজনম এরপরে পরবর্তী জনমাহানার কাবুলিয়া নিজরে যে প্রস্তুতি হান করিয়ার সেবা অবিলাস হান যেহান মাগিয়ার প্রভুর সেবাত সমানি কাবুলিয়া সেবা অবিলাস মাগে নরোত্তম দাস বলিয়া আমার পূর্বাপর অজালকিয়ে যে সমস্ত এলা তালেং করে গেছি গিয়া, তো সেবা অবিলাস এহান আমিও মাগিয়ার হান যে প্রভু এ জনমে হয়তো প্রভুর সেবা হানার মাঝে ফোন আনলেও আকাঙ্ক্ষা হানলো থাইলান যে নিজরে প্রিপারেট করিয়া প্রভু পরবর্তী কোনো জন্ম যদি আমি পাওরি তাইলেও জানে প্রভুর সেবা হানাত তো আমি দূরেই না থাই, প্রভুর সেবা হানাত থাই এহান অবিলাস এহান লই কর্ম এহানে আমারে পরবর্তী জুনিকুল এহান নির্ধারণ করিয়া থোয়াদের গান। তদ্রূপ সত্য ত্রেতা এবং দাপর এ যুগে হানির অতিক্রম করিয়া যে সমস্ত ভক্ত পরিকর প্রভুর লগে আহাছিলা তানু যুগর পরিক্রমায় যুগে যুগে বার পুনরায় তানু আহাসিহান এহান পরিষ্কার শাস্ত্রীয় আলোচনা গেলেগা আমি আমার পেয়ার হান। যাই হোক, গত সপ্তাহে আমার বানুগাছ লইয়াত্তপুরী অজা চন্দ্র কুমার সিংহ গিরকে 26 অধ্যায়র 61 নম্বর পয়ার পর্যন্ত আলোচনা করিয়া গেলগা। আজি এর পরেত্তপুরি কিঞ্চিত হানমি ব্যাখ্যা করতে আপনার কাছে মুঙে মর ত্রুটি বিচ্যুতি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবা। জয় শ্রী রাধে। মহাপ্রভু নবদ্বীপে অবতার হইয়া নীলাচলে যে বাঁকা গেলগা, নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবন্তু মে। সেই অপরূপ লীলা মাধুর্য এটা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হানে 9 দিন ব্যাপী 10 দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রাময়ীর এই লীলাবিলাস হেহান আমি প্রতি মালটেপে প্রতি লয়ায় আমি পালন করি আর হান এর পালি নিয়ম পালি হান বলিয়া কাম হান আমি জয়দেব কবির এলালো নাচালো আমি আমার এলা দিয়া। তো যদিও আমি বৈষ্ণব, আমি আমার পূর্বাপর মহাজনের মত পথে তো আমি করেছি, আমি না পাহরেছি। সেই পূর্বাপর করিয়া বিচার যেহান শাস্ত্রীয় সিদ্ধান্তত মাতেছে আমি চলতে গেলে পূর্বাপর বিচারে হান আমার থানা লাগে পূর্বহান এরা দিয়া বর্তমান হান নাওর, তাইলে পূর্ব এবং বর্তমান সেই নবদ্বীপ এবং বৃন্দাবন এ দোহা নিল আমার ব্রজগোপীর বাবে হান পরিহার করিয়া অন্তিম কালে হানার মাঝে যাতে আমি সেই যুগল রূপে হানা গিয়া নিজরে দাসিত্ব করিয়া প্রভুর সেবা থমা পারিয়ার এহানি উল্লেখিত মূল সাধনার বাপ্ফান বজনে হান তাই নিজরে প্রস্তুত করা নিহান প্রিপারেট করা নিহান যে মিমর এ হয়ে গেল প্রভুর সেবা দিয়া পবনী কি সাদে শুধু কৃষ্ণমা নাই ভক্তমণ্ডলী। মহাপ্রভু নিজ অবতারাদির বাবে হানাইয়া নবদ্বীপে প্রকাশ করল গাহান নিজ নিজ অবতারাদির বাবে হান যে মহাপ্রভু স্বয়ং হরি, মহাপ্রভু স্বয়ং রাম, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এবং কলির যুগে হানার মাঝে মহাপ্রভু আইয়া যে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে হান ধরেছে। আজি ষড়বিংশ অধ্যায়ের মধ্য খণ্ড এহানার মাঝে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় পরিষ্কার লেং করিয়া মাতের হান নিরবধি প্রেমরসে শরীর বিহব্বল ভাব ধর্ম যত তাহা প্রকাশে সকল। নিরবধি প্রেমরসে শরীর বিহ্বল মহাপ্রভুর দেহয়েগর মাঝে অষ্টসাত্ত্বিক বিকারে হান অষ্টসাত্ত্বিক ভাবে হানাইয়া প্রকাশিত গাহান অশ্রু কম্প পুলক স্মৃত এতে এই যে অষ্টসাত্ত্বিক ভাব যে বাবে হান এ বাবে হান নিরবধি এহানল প্রেম বস্তু এহান যে হান আকৃষ্ট করে এই প্রেম বস্তু এহানল নিরবধি মহাপ্রভু দেহয়েগ বিহব্ব লইয়া ভাব ধর্ম এটা প্রকাশ করে হান আচরণ করে করে অর্থাৎ দেহের আচরণের লগে ভঙ্গিমা আমার এবং ধর্ম কর্ম ইত্যাদি যে হানরে আমি মাতিয়ার হান হাতে কলমে শিক্ষা যে হান প্রশিক্ষণ হান এই প্রশিক্ষণ হান পারা হইয়া চৈতন্য মহাপ্রভু কলির যুগে হানাত অবতার হইয়া জগৎ জীবরে নিজেরে নিজে আচরণ করিয়া শিকুইয়া গেল হান বাস্তব এহানেই হাব্বিত ডাঙর শিক্ষা হান ভাব ধর্ম যত তাহা প্রকাশে সকল মৎস্য কুর্ম নর সিংহ বরাহ বামন রঘু সিংহ বৌদ্ধ কল্কি শ্রীনন্দ নন্দন এই মত যতই অবতার সে সকল সবর পহয় প্রভু করিবা বসল। তাইলে মৎস্য কুর্ম নরসিংহ বরাহ বামন রাম বৌদ্ধ কল্কি শ্রীনন্দর নন্দন কৃষ্ণ এই যে অবতার আদি সমস্ত আমি যে তাদের মাতিয়ার দশ অবতারে হান মহাপ্রভু নবদ্বীপে পারিষদ এতারেল আইহিয়া ভাবে হান প্রকাশ করিয়া সমস্ত রূপ এটা
দেহ এগর মাঝে আনিয়া প্রভুই প্রকাশ করিল হান যে মি হাবির মাপুব এবং এ সমস্ত আদি লীলা তাহা বিতা মরাং বিরাজিত আছে হান বুলিয়ায় দশ অবতার ওইয়াগে লাগা বৈশ্যকুর্ম বরাহ এ সমস্ত অবতারে তার লীলা তা চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এহান অর্থাৎ প্রকাশ করিল হান যেহান ষড়বিংশ অধ্যায়র মধ্যখণ্ড এহানার মাঝে আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে এহান প্রকাশিত করিয়া গেল গাহান এই মতো অবতারও সে সকল তাইলে যত সমস্ত দশবিধ অবতার আমি যেহান জয়দেব কবিয়ে যেহান এর দশবিধ নম নম নমহরি বলি আমি যে করি আর দশই অবতার হ্যাঁ এই অবতারে হানার মাঝে যে আমি জয়দেব কবির জয়দেব ফান না গই হান এহান জয়দেব কবির রচিত বচন হান যেহান আমি এই রতর যে আমি পালিহান দিয়ার অর্থাৎ উপের মাঝে আমার তিয়ার আমি জয়দেব দিয়ার বলিয়া জয়দেব কবির লেঙ্করা এলাহান নম নম নমহরি এরে যে এলাহান দিয়ার তাইলে মহাপ্রভু আজি পরিষ্কার শিলবৃন্দাবন দাস ঠাকুরের নবদ্বীপে অবতার হইয়া সমস্ত ভক্ত পারিষদ এতারে আজি তার সেই দশবিধ যে অবতার উতার লীলা হানতে হইল হান এই মতো যতই অবতার সে সকল সব রূপ হয় প্রভু করিবা বছল এই সকল ভাব হই লুকায়ত কনে সবে না গুচিল রাম ভাব চিরদিনে মহামত্ত হইলা প্রভু হলদর ভাবে মদয়ান মদয়ান ডাকে উচ্চস্বরে চৈতন্য মহাপ্রভু আজি নবদ্বীপ এহানার মাঝে হাবি বাবেতা যেবাকা প্রকাশিত করে ভাগ্যবান ভক্ত তাই দর্শন কর্তারা সবে না গুচিল রাম ভাব চিরদিনে মহামত্ত হইলা প্রভু হলদর ভাবে প্রভু হলদর রূপে মহাভাবাহান যেবাকা প্রভুরাং আহিল প্রভু এপে উচ্চারণ হান করল হান যে হান সুরা আদৌ এরে যে উচ্চারণ হান আমি শাব্দিক অর্থ এহানি বিশ্লেষণ করলে এপিজে পেয়ার হান যে মহাপ্রভু নাম প্রেমে বিবুরইয়া যেবাকা মত্তইয়া থাই আমি সুরা পান করলে জগৎজীবর জাগতিক মানুষ যাদের নেশাগ্রস্ত হই তারা ঔষধের নাম প্রেমর রস হান যে গই পান কর্তারা উগ কৃষ্ণ নামে বিভুরইয়া থারান কৃষ্ণ নামের রস হান পান করে হান তাই মহাপ্রভু যেদিন হলদরর ভাবে হানল বিভুরইয়া আসিল উদিন উচ্চস্বরে মাতে মাতে মালতা মদয়ান নিত্যানন্দ জানেন প্রভুর সমীহিত গটবরী গঙ্গা জল দেন সমীহিত তাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সমস্ত লীলা তা দর্শন করেন এবং মহাপ্রভুর সমস্ত আদি অন্ত তা নিত্যানন্দ প্রভু হারপার এ সমস্ত হারপিয়া গঙ্গা জলে তা গট বুঝিয়া নিয়া নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দীর্ঘান হেন সে হুঙ্কার করে হেন সে গর্জন নবদ্বীপয়াদি করি কাপে ত্রিভুবন প্রভুর এই সমস্ত হুঙ্কার এ সমস্ত গর্জনে তা দেহিয়া নবদ্বীপে হান যেমন বৈশালে হান দিলে পৃথিবী হান নিকরের আজি নবদ্বীপে হানার মাঝে মহাপ্রভুর হুঙ্কারে হানে যেমন নিকরানীয় করল পারা হেন সে করেন মহাতাণ্ডব প্রচণ্ড পৃথিবীতে পড়িলে পৃথিবী হয় অখণ্ড যে তাণ্ডবে হান প্রলয় এহান আরম্ভ করল নিত্য হান এহান যদি পৃথিবী হানার মাঝে খণ্ড আগ পড়ে তে পৃথিবী হান মাতের হান পড়িলে পৃথিবী হয় খণ্ড পৃথিবী হান খণ্ড খণ্ড অপরতইয়া ঔ সমস্ত মহাপ্রভুর হুঙ্কারে হান টলমল কলে ভূমি ব্রহ্মাণ্ড সহিতে
বয় পায় বৃত্ত সব, সে নৃত্য দেখিতে মহাপ্রভুর সেই উদ্দণ্ড নৃত্য, যে নৃত্য এহান মহাপ্রভু নবদ্বীপে আরম্ভ করল, সেই হলদর রূপ এহান ভাবহানে বিভুর হইয়া সেই উদ্দণ্ড নৃত্য এহানে জগতে হান নিকরানীয় করল, এবং ভয় পেয়া বৃত্তয়া তাহাবি যে সমস্ত পরিকর আসিলা হাবি নিত্যহান দর্শন করানি হান পেয়া তার ডর পানীয় করলা। বলরাম বর্ণনা গায়েন সবে গীত, শুনিয়া হয়েন প্রভু আনন্দে মূর্ছিত, আর্যা তর্যা পরেন পরম মত্ত প্রায়, ডুলিয়া ডুলিয়া সব অঙ্গনে বেড়াই। মহাপ্রভুর মাঝে আনন্দে মূর্ছিত ইয়া বলরাম প্রভু রামচন্দ্রর বর্ণনায় হান, বলরামর বর্ণনায় হান এরেহানি দিতে গিয়া আর্যা তর্যা পরেন পরম মত্ত প্রায়, শুনিয়া হয়েন প্রভু আনন্দে মূর্ছিত। প্রভু এ সমস্ত লীলাবিলাসর তত্ত্ব ইয়ারিয়েতা শ্রবণ করিয়া অনেক সময় হিতাহিত জ্ঞানে আন হারিয়া নিজরে মূর্ছিত বাবা হানাতে না। প্রভু উহানের এই মাত্রা তা অষ্টসাত্ত্বিক কৃষ্ণ নামের রীতিহান, কৃষ্ণ নামের প্রেমে হানের যে রীতিহান যেহান অগদর উপরে ক্ষণে হাসায় ক্ষণে কাদায়। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে হানে অর্থাৎ ক্ষণিক সময় হানাত মহাপ্রভু ভক্ত পারিষদের আহের হান, খানিক সময় মহাপ্রভু পরে বারক তা ক্রন্দনরত থারান, তাই ক্ষণে হাসে ক্ষণে খাদে। এই রাধা বাবে হান বিপরীত ইয়া মহাপ্রভু যে বাকা এই দশবিধ রূপে হান দর্শন করুয়ার ভক্তবিন্দু তারে ঢুলিয়া ডলিয়া সব অঙ্গনে বেড়ায়। মহাপ্রভু তর্জন গর্জন করিয়া মত্ত হইয়া সমস্ত অঙ্গনে তার মাঝে বুলানীয় করল হান। কি সৌন্দর্য প্রকাশ হইলা রাম ভাবে, দেখিতে দেখিতে কারো আর্ত নাহি ভাগে। মহাপ্রভু যে বাকা প্রভু রামর ভূমিকা হানা তাহিল, এ রামর ভূমিকা হানা সৌন্দর্য লো এহান দেইহা রাম বাবে হান দেইহা কোনো আগই মিঙাল হান অর্থাৎ আহিগ বন্ধ করা নিহান ওপেয়া নামনি তারা এত সৌন্দর্যভাবে বাবা হানা তাইয়া মহাপ্রভু নবদ্বীপে হানার মাঝে প্রভু রামচন্দ্র লীলায় হান আজিয়া ইয়া দর্শন করুয়ার হান। অতি অনিবর্চনীয় দেখি মুখচন্দ্র, গণ গণ ডাকে নিত্যানন্দ নিত্যানন্দ। আজি অনিবর্চনীয় মুখচন্দ্র হান হাবিরটা দেইহা মহাপ্রভু আজি ঘন ঘন অর্থাৎ নিত্যানন্দ প্রভুরে বারে 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 ডাহের হান। এই যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ তানুর চরণে হান আমি বন্দনা করিয়ার হান। নিতাই বজিলে গৌর পাবে, আর গৌর বজলে কুরাঙ্গিতে ইহান্তি ব্রজে জিতে ইহান। তাইলে নিতাই আমার নিতাইয়ের চরণ নিতাইয়ের পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পাই। যে শ্লোকখানাত যে পয়ারনাথ আমার ভজন কবি মাতিতে গেছি গিয়া, সেই সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার, সেই পশু বড়ই দুরাচার। আনতে যে সমস্ত গৌর প্রেমে নিতাইয়ের প্রেমের লগে সম্পর্ক জগৎ জীবরতা নেই, এই জগতে হানার মাঝে জন্ম ইয়াও তানুর জীবনে হান সার্থক না গই। তানুর তা সেই পশু এটা বড়ই দুরাচার, অহংকারী মত্ত হইয়া নিত্যাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি। আমি আজি অহংকারে আনল যে আমি গৌরাঙ্গ মহাপ্রভুরে না করিয়ার নিত্যানন্দ প্রভুরে না করিয়ার তার পার্শ্বদ না করিয়ার, অথচ আমি বৈষ্ণব বুড়িয়া নিজরে স্বীকার করিয়ার। এহেন বিড়ম্বনা এহানে ভজন কবি মাতাসিয়ান সেই সম্বন্ধ নাহি যার, বিথায় জনম গেল তার, সেই পশু বড়ই দুরাচার। সাবধান করে দেশে হানে পেট অহংকারে মত্ত হইয়া নিত্যাই পদপাশরিয়া, অসত্যরে সত্য করি মানি। আনতে আমি যদি অহংকারে হান দেহগর মাঝে থাইয়া আমি নিজরে বৈষ্ণবত্ব স্বীকার করিয়া বৈষ্ণবর ধারাবাহিকতা যদি আমি না করিয়ার, তাইলে তে অহম ভাবে হান আমার আন্ত নাওজার গান।
নিতাইর করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইর চরণ দুখানি। তাই নিতাইর চরণ যুগলে হানার মাঝে থানাকা বুলিয়া মাতেছে, তাই নিতাই বজন, নিতাই রে হান আমার ভজন করানিকা। মহাপ্রভু বারবার এই নিত্যানন্দ প্রভুরেও ডাহে রান আহ্বান করে, নিত্যানন্দ প্রভুরে ডাহে 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 আজিকার এই লীলারসে হান মহাপ্রভু নবদ্বীপর ভক্তবৃন্দর মুঙে হানার মাঝে ফৌ করে হান। কদাচিত কখনো প্রভুর বাহ্য হয়, প্রাণ যাই মূর সবে এই কথা কয়। আজি কথাচিত সময় হান নিত্যানন্দ প্রভুরে গণ গণ ডাহে ডাহে মাতের হান। কথাচিত আহানার মাঝে প্রভুরে বাহ্য জ্ঞান হান হারিয়া, এই মতোই মোর প্রাণে হান বাগাই জিত ইহান। তাই নিত্যানন্দ প্রভুরে থইয়া মাতের হান। কথাচিত কখনো প্রভুর বাহ্য হয়, প্রাণ যায় মূর সবে এই কথা কয়। বারবারে মাতের হান যে মোর প্রাণে হান মনে হয় এব্বাকাই জিতইয়া হান। প্রভু বলে বাপ কৃষ্ণ রাখিলেন প্রাণ, মারিলেন দেখি হেন জেঠা বলরাম। এতে বলিয়া প্রভু হেন মূর্ছা যাই, দেখি ত্রাসে ভক্তগণ কান্দে উচ্চরাই। প্রভু মাতারান কি হানতে যে ভাপ কৃষ্ণ রাখিলেন প্রাণ, প্রভু বলে মারিলেন দেখি হেন জেঠা জ্যেষ্ঠ বলরাম। বলরাম প্রভুরে সংহার করল এবং মিথাই লুহান এ বিলাপে হান করে করে প্রভু মূর্ছাজ্জার গাওয়ান এ ত্রাসে হান ভক্ত তাই ভাবে প্রভুর লীলায় হাত দিয়া, প্রভুর অষ্টসাত্ত্বিক বিকার বাপে হান দিয়া বিগলিত ইয়া নয় অঞ্জলে আজি কাত্তারা হান। সে ক্রিয়া করেন প্রভু সেই মহাদ্ভুত, নানা ভাবে নৃত্য করে জগন্নাথ সুত। সেই ক্রিয়া করে প্রভু সেই মহাদ্ভুত, নানাভাবে নৃত্য করে জগন্নাথ সুত। তাইলে জগন্নাথ মিশ্রের সুত আমি যারে মাতিয়ার মহাপ্রভু নানা বাপ নানা বিষয়ে হানল। আজি নবদ্বীপ এহানার মাঝে এ ভক্তি বাপ এহান আন্দোলন করতে গিয়া বিভিন্ন সময়ে সময় উপযোগী ভাব এটা মহাপ্রভু প্রদর্শন করিল, জগৎ জীবরে দেউ হইল বাস্তবতা হান যে এই জগতে হানাত ভাবি মহাপ্রভুর করেছি তখনও উহানো না গই, না করেছি উতায় না দেহেছি ই করেছি উতারে সমস্ত লীলাবিতার পুঙ্খানুপুঙ্খভাবে মহাপ্রভু দর্শন করিয়া গেলগা। উহানেই ষড়বিংশ অধ্যায়ে হানার মাঝে আইয়া ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে আজি লেং করে দেখান। কখনো বা বিরহ প্রকাশ হেন হয়, অক্ষত অদ্ভুত প্রেম সিন্ধু যেন বয়। হেন সে ডাকিয়া প্রভু করেন রুদন, শুনিলে বিদীর্ণ হয় অনন্ত ভুবন। কোনো সময়ে হানার মাঝে প্রভু অক্ষত অর্থাৎ কিহান মাতে কিহান মাত হইয়া মাতিয়ার ব্রজবুলি ভাষা তা অনেক সময় আমি যে মানতে ইহার অনেক সময় অনেক ভাষা শাস্ত্রীয় যেমন শুদ্ধ স্বরে হান নেওয়া হয়েছে। মহাপ্রভু অনেক সময় অনেক ভাষা যে হান অকথ্য অদ্ভুত প্রেম সিন্ধু যেন ভয়। হেন সে ডাকিয়া প্রভু কখনো বা বিরহ প্রকাশে হেন হয়, বিরহ হান যে বা কাহিল রাধার বিরহ বাবে হান মহাপ্রভু ভক্তর লোকে প্রকাশ করতে গিয়া অনেক সময় অনেক অদ্ভুত অদ্ভুত দর্শন এটা জগৎ জীবেতারে মহাপ্রভু অর্থাৎ নবদ্বীপে হানার মাঝে দর্শন করিয়া গেলগা। আমি এই শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়র ব্লেঙ্করা চৈতন্য ভাগবত এহানার দর্শন এহান আসলে তামকরা নিহান আমি তামকরিয়া জিয়ারগা ফয়ার ছন্দে লময়া গেলেগা লমইল দায়িত্ব হান এহানার কান্নাগই মূল উদ্দেশ্য আহানল তাই এ গন্ত্র এহানি আমার জীবনে অর্থাৎ আমি যেহেতু বৈষ্ণব ধর্ম এহান অবলম্বন করিয়া বৈষ্ণবীয় কৃষ্টি বৈষ্ণবীয় কালচার বৈষ্ণবীয় সংস্কৃতি বৈষ্ণবীয় সংস্কার এবং আমার আপা বাপায় যে সমস্ত কর্মক্রিয়া তা করিয়া গেছি গিয়া হাবিছে আর তা আমার পূর্ব ধারায় আমার লগে উৎপাতভাবে জড়িত ইয়া
মিলে আছে হান। তো এই গ্রন্থ হান আমি যত তাম করিয়া গভীরে হমিয়ার গা চৈতন্য ভাগবতে হান আর চৈতন্য চরিত্রামৃত হান মূলত চেয়ারটা সম্পূর্ণ লীলাবিলাস এটা আমার গৌরীয় বৈষ্ণব ধারায় মহাপ্রভু লীলাবিলাস হান এ জগতে নেহানার মাঝে ই করলে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী পুঙ্খানুপুঙ্খভাবে বেকাও মোটামুটি আকৃতি হান দরিয়া থসি হান আমি অঙ্গহান নীলবজনে হান এবাকাও নাওয়া আছে সেই সমস্ত লীলাবিলাস এটা পূর্বর দ্বারা বিবরণীতে এবাকা পেয়াও আমার মধ্যে হান আছে তা তো কইয়া আমার এ সমস্ত গ্রন্থ দিয়ে তা প্রচারের দরকার আছে এ সমস্ত গ্রন্থ দিয়ে তা আমার তা তামকোরানির দরকার আছে গীতা তামকোরানির দরকার আছে ভাগবত তামকোরানির দরকার আছে চৈতন্য চরিত্রামৃত চৈতন্য ভাগবত ইত্যাদি গ্রন্থ এটা আমার তা অবশ্যই আমার প্রয়োজন যেহানি আমার সংস্কারের পথে আই আমারে অনেক উপকারে হান আমার কাবুলিয়া আহের হান তাই আমি এই চৈতন্য ভাগবত সঙ্গই নিজ উদ্যোগে হয়তো আমার যে সময়ে হান আমি বিভিন্ন কাজে ব্যয় করলাম উহানার কাবুলিয়া সমাজর সার্বিক চিন্তাধারা হানল নিজস্ব উদ্যোগ হানল শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই ভারত বাংলাদেশের কোনে কাঞ্চলে থায়া আমি আমার নিত্য ধারাবাহিকতায় এর প্রবচনে হানি করিয়া জিতেগা এহানার কা কোনো ধার্যতাও না গই এহানার কা কারোরাং কোনো মূল্যও না গই এহানার কা কোনো যে আমি আমার যে আমার প্রবচনে আনছিয়া আমার প্রণামী দক্ষিণা অথবা ফান্ডেগত অথবা সংজ্ঞাগর মাঝে পয়সা দিয়ে লাগতই উহানও না গই এপের মাঝে কোনো ঢর নেই কোনো ভয় নেই নির্ভয়ে এহানার মাঝে আমিও তো থদিয়া জিয়ার গাহান এবাকা হয়তো কামে না লাগতে পারে এমনও দিন আহিতই আমার এ থদিয়া এহান আমি ইউটিউবে থাইলে যে কোনো সময় হান সার্চ করলে আমার পাটা হান আমার এপিত্ত নিকালিয়া আমার হান বলি আমি নিকালিয়া আমি শ্রবণ করলে তত্ত্ব হান আমার তাপিত্ত পেইতে নাই মূল উদ্দেশ্য হান তাই ওহান তাই আমি অনেক সাবস্ক্রাইবার আমার তা আছি অনেক ফলোয়ার আমার তা আছি হয়তো ঢরে লাজে বয়ে এপের মাঝে আইয়া সাবস্ক্রাইব করা নিয়ে আনো আমি ডর পেয়ে আর কি জানে আমি সাবস্ক্রাইব করলে চৈতন্য ভাগবতর আমি বক্তব্য পড়লে কি জানি মর্গ যে কোনো দান দিয়ে হান পরে গান কিতা না আমি পাঠ করানি লাগতো ইয়ান না কিতা না মোর তা কি হান করানি লাগতো আসলেও চৈতন্য ভাগবত সঙ্গে হান এহানতে সংস্কার বেদিয়ে আনলো আমি আন্দোলন করেছি হান সংস্কারের পথে নিজরে প্রস্তুতি করিয়ার হান প্রস্তুতির পতাগ যেমন মহাপ্রভু মাতেছে নিজে আচরণ না করিলে শেখানো না যায় তাই আচরণের পতাগ করতে গেলে গা নিজে আচরণ করিয়া এ পথেগত আহিয়া আমি সংস্কারিত শিক্ষণীয় পথেগর মাঝে আমি উদাত্ত আহ্বান করি আর আপনার কাছেও ভাবিও আহে দেই এহান আমি শ্রবণ করলে এহানার লগে সম্পৃক্ত থায়া আমার প্রশ্ন জিজ্ঞাসা করলে আমিও অনেক কিছু তো পরিত্রাণ পেইতা নাই এবং পরবর্তী প্রজন্ম এহান আমার কা আথদিয়া গেলে তানুর কা বুঝলে অনেক কৃপাময় হইতই এহান আমি মনে করো উড়ি এহান জয় শ্রী রাধে আমি আর ডিগল না করি আমার তা ডক্টর মানস সিংহ দাদা পিত আছে আমি আর এক অনুষ্ঠান হানাজি করানির কথা আছে 7 তারিখে দাদা এবাকাও যোগাযোগ না হচ্ছে তার মিওয়াজিকার প্রবচন আর নিয়ম দিগল না করতো মি এপিতেই লম করানির চেষ্টা বিশ্রামের চেষ্টা করে উড়ি তাই মহাপ্রভু কি হান করলো হান বললেতে দেখিতা সে নানাভাবে নৃত্য করে জগন্নাথ সুত কখনো বা বিরহ প্রকাশ হেন হয় অকথ্য অদ্ভুত প্রেম সিন্ধু যেন রয় হেন সে ডাকিয়া প্রভু করেন রোদন শুনিলে বিদীর্ণ অনন্ত ভুবন আপনার রসে প্রভু আপন বিব্বল আপনা পাশরে যেন কর এ সকল এই এপের মাঝে এই পর্যন্ত মহাপ্রভুর বাবে আনা তাইয়া 81 নম্বর শ্লোকে হানাতাইয়া প্রভু মাতার গান আপনার রসে প্রভু আপনি বিব্বল অর্থাৎ নিজের রসে হানাত পড়িয়া নিজেই বিব্বল নাহান অর্থাৎ নিজেই বিহব্বল করিয়া তো নাহান এহান মহাপ্রভুর শিক্ষা যে হানার মাঝে আইয়া মাতেছে যে শিক্ষা হানার মাঝে আমি আমার ঠাই আমি আমার কালিত্যপুরী শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা আমার পবিত্র রথযাত্রা উৎসব এ রথে হান আমার তা দর্শন করানি
রথে হানার তত্ত্ব সম্বন্ধেও গেলগা প্রবচনে আমার অজা হেমন্ত কুমার সিংহ পলাশ হীরামতি গাঙ্গাত্তপুরী প্রবচনে আহিল ইউটিউবে আছে, আপনার যদি সার্চ করলে পেইতারাই। আর কালিত্যপুরী আমার রথর নিয়ম, রথর যে আমার জয়দেব হইতই কোনো মন্দিরে যদি কোনো ভক্ত সজ্জনে আমারে ওয়ান ইউটিউবে বা আমারে ওয়ান বাংলা করে দেউ দিতারা, এতেও আমি উপকৃত হইতা নাই বা আমার এহান প্রচারিত হইতই। আমার ভারত বাংলাদেশ হাবিও এহান দর্শন করিয়া এহানরে উপলব্ধি হান করে পারতাই। হাবে সুস্থ হইয়া থাক, হাবে প্রভুর সেবা থাক এবং আগামী কালিকার যে মহাপ্রভুর নৃত্য করিয়া পুরীতে যে রথযাত্রা এহান প্রচলন করিয়া গেছিল গা, সেই রথযাত্রা এহান আর আমার জগন্নাথ বলদেব সুভদ্রার সেই রথ, এবং এই রথ এহানির নাং আলাদা আলাদা আছে, রথর দড়িয়ে তার নাং আলাদা আলাদা আছে, এবং রথ এহান দর্শন করলে আমার কি পুণ্য হইতই এহানিও ভিন্নতা আছে। তাই আমি যে পিতা আছি পবিত্রতম রথযাত্রা এহানার জিজ্ঞা প্রভুর এই রথযাত্রা এহান দর্শন করি। জগন্নাথ রথ পরিদর্শন করে পারলে জন্ম জন্মান্তরা রথতে পা পেতা খইয়া পুনর্জন্মত্বপুরি আমি আলতকোনা পারিয়ার। তাই হাবিয়ে এ পর্যন্ত সুস্থ হইয়া থাক, প্রভুর কৃপা হাবির সদা সর্বদা থাক। শ্রী রূপ এহান বর্ণনা করতে গিয়া এপির মাঝে নরহরি দাসে মাতে চিল্লা নেহান শচীসুত গৌরহরি নবদ্বীপে অবতরী করিলেন বিবিধ বিলাস। এই যে আজিকার রচনা হান আমি এত সময় আলোচনা করলাম, নরহরি বৈষ্ণব পদকবি এগই মাতলহান তা গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে অবতার হইয়া এ লীলা বিলাস এটা কইরা গেল গাহান। সঙ্গে লইয়া প্রিয়গণ প্রকাশিয়া সংকীর্তন বাড়াইলা সবার উল্লাস। আজি সমস্ত জগৎজীবে তারে সংকীর্তন ল উল্লাসে হান বারইল হান। লাঠিল বাড়িয়াও না গই, পণ্ডিতিলও না গই, কীর্তালও না গই, সংকীর্তনে হানল। সংকীর্তন যজ্ঞ গেল মহাপ্রভু জগতে হানরে মাতইল হান। কিবা সে সন্ন্যাস বেশে ব্রহ্মীপ্রভু দেশে দেশে নীলাচলে আসিয়া রইল। রাধিকার প্রেমে মাতি না জানি দিবা রাতি, সেই প্রেমে জগত মাতাল। আজি রাধার প্রেম রস এহান জগৎ জীবে হানা থৌ করানিকা বলিয়া রাধার মহিমা এহান প্রচার করানিকা বলিয়া পুরীদামে মহাপ্রভু ইয়া ভৌয়া দিবা রাতি সেই প্রেমে হান জগতে হানল বিলেইল হান। নিতাই নন্দ বলরাম অদ্বৈত গুণের দাম গদাধর শ্রীবাসাদি যত, দেখি সে অদ্ভুত রীতি কেহ না আদরয়ে দিতি প্রেময় বিহব বলয় অবিরত। দেবের দুর্লভ রত্ন মিলাইলা করি যত্ন, কৃপার বালাই লইয়া মরি কইলা কলিযুগ ধন্য। প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যশগাই দাস নরহরি। তাই এই নরহরির এ কলিযুগে হান চৈতন্য মহাপ্রভু দৈন্যাতি দৈন্য করল, এ বিলাপে হানল। আমিও মহাপ্রভুর অনুরক্ত ইয়া অনুরাগ প্রেমে হানল। আমি নিতাই ভজনা করিয়া গৌরাঙ্গ ভজনে হমিয়া বৃন্দাবন দামে হানা দিয়া যুগলে হমা পারিক পরিশেষে এই আশায় হান প্রার্থনা করিয়া অসংখ্য ত্রুটি বিচ্যুতি মর্তা থাইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আজিকার মতো মেয়ে বিশ্রামে যাও দিগা। জয় শ্রী রাধেশ্যাম। সমস্ত ভক্ত সমস্ত ভক্তিয়েতা আপনা আপন গুরু গোস্বামীর পাদপদ্মে অর্পণ করিয়া জগৎজী ভাবি আমি প্রভুর কৃপায় আজি পুণ্যতরা রথযাত্রা পূর্বক্ষণে হানার মাঝে আমি হানি প্রভুরাং বর্মাগিতা। জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম।